বন্যার পানি নামার পর ঘরে ফেরা মানুষের সামনে এখন টিকে থাকার সংগ্রাম। বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত বন্যার্তরা, সেই সাথে আছে রুটি রুজি নিয়ে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনে জোর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দুর্গত এলাকার খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, দুর্গত এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন? আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, জানাবেন। এবং পুনর্বাসনের বিষয়ে আসলে কত দূর অগ্রগতি হলো? দুর্গত এলাকার পরিস্থিতি যদি আমি বলি, গোমতী নদীর যে ভাঙন হয়েছে সেই ভাঙনের মুখে যে গ্রামগুলো আছে সেগুলো একদম বিধ্বস্ত হয়ে আছে। আমরা এই সারাদিনই কিন্তু ঘুরেছি, আমরা দেখেছি যে এই ভাঙনের মুখে কোনো মাটির ঘর কিন্তু টিকে নেই। এছাড়া টিনের যেসব ঘর বাড়ি আছে সেগুলো কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। শুধুমাত্র পাকা ঘর বাড়ি যেগুলো আছে সেগুলো কোনো রকমে টিকে আছে, কিন্তু সেগুলোর আসবাবপত্র কিন্তু একেবারে ভেসে গেছে। আমি এখন আছি বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামে। ঠিক এদিক কিন্তু এখনো গোমতী নদীর যে পানির স্রোত সেটি কিন্তু আসছে, কিন্তু যেই জায়গাটা দিয়ে আসছে সেটি কিন্তু এটা কোনো খাল নয়, এটি মূলত একটি রাস্তা। যে রাস্তাটিকে ভেদ করে আসলে গোমতীর পানি আশেপাশের গ্রামে প্লাবিত করেছে। আর এই রাস্তাটির চিত্র যদি আমরা একটু দেখাই তাহলে বোঝা যাবে যে পুরো বুড়িচং উপজেলার চিত্রটি আসলে কতটা বিধ্বস্ত। আসলে আমরা এই গ্রামটিতে ঘুরে দেখেছি, এখানে যতগুলো বাড়িঘর আছে এখানে কাঁচা বাড়িঘর গুলো একেবারে ভেসে গেছে। যেসব বাড়িঘর থেকে আসবাবপত্রগুলো পানিতে ভেসে কিন্তু দূর দূরান্তে চলে গিয়েছে। আমরা দেখেছি আজকে স্থানীয় বাসিন্দারা সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছে। তো সব মিলিয়ে বুড়িচংয়ের এই ভাঙনের মুখের যে পরিস্থিতি সেটি খুবই ভয়ানক। আর অন্যদিকে ব্রাহ্মণপাড়াতে যে পানি উঠেছে সেখানে কিন্তু পানি জমে আছে, সেখান থেকে পানি সরছে না। দেবিদ্বার উপজেলারও 5টি গ্রাম কিন্তু বন্যা কবলিত হয়েছে, সেই জায়গাতেও ঠিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত। অন্যদিকে 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, নোয়াখালী যেই ওই জায়গাগুলোর চিত্র কিন্তু আরো ভয়াবহ, কারণ সেখানে অবকাঠামো ক্ষতি কি হয়েছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ সেই জায়গার পানি কোনো জায়গা থেকে কিন্তু সরছে না। সেগুলো পানি সরলেই পরে কিন্তু বোঝা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যেখান থেকে পানি সরছে সেখানেই কিন্তু এইরকম ভয়ানক চিত্র ফুটে উঠেছে। এই রাস্তাটি কিন্তু বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা, যেটি নানুয়ার বাজার থেকে বেড়াজাল গ্রাম হয়ে গিয়েছে। সেই রাস্তাটি এখন সম্পূর্ণ ভেঙে আসলে বিলীন হয়ে গেছে। আর আমরা যদি একটু পুনর্বাসনের কথা বলি, আসলে গতকাল ত্রাণ উপদেষ্টা এসেছিলেন, তিনি বলেছেন গোমতীর ভাঙনের মুখে যে গ্রামগুলো আছে সেই 6টি গ্রামকে প্রাধান্য দিয়ে এখানে পুনর্বাসন করতে হবে। অর্থাৎ এই বুড়িচং উপজেলার যে 6টি গ্রাম প্লাবিত হয়েছে সবার শুরুতে, ভাঙনের শুরুতে, সেই গ্রামগুলোকে সবার আগে প্রাধান্য দিয়ে এখানে পুনর্বাসন করা হবে। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসক, সেনাবাহিনী, স্থানীয় যারাই সংশ্লিষ্ট আছেন পুনর্বাসনের কাজে, তাদেরকে তিনি সেই নির্দেশনা দিয়ে গেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবর। তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি লক্ষ্মীপুরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, ভুক্তভোগীদের সহযোগিতায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? এবং যেমনটি সহকর্মী তানভীর খন্দকার দেখাচ্ছিলেন যে সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছিলাম। লক্ষ্মীপুরের কি পরিস্থিতি? লক্ষ্মীপুরে কিন্তু একই অবস্থা। দীর্ঘমেয়াদী যে জলাবদ্ধতা বা বন্যার যে পানি সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। কিন্তু আমরা যেটি দেখেছি, কিছু রাস্তাঘাট বা বাসাবাড়ি থেকে কিছু পানি কমলেও কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন যে বাড়ি ঘরদুয়ার রয়েছে সেগুলো কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তবে এখানে এখন পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি, লক্ষ্মীপুরে প্রায় 5,000-এর বেশি মানুষ কিন্তু তারা ঘর বাড়ি হারিয়েছেন, তাদের ঘর নষ্ট হয়ে গেছেন। এর মধ্যে কিন্তু যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের তালিকা করছেন এবং তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি তিনি জানিয়েছেন। তবে আমি এখন যেখানে আছি এটি শহরে, লক্ষ্মীপুর শহরের যে খাদ্য গুদাম এলাকায়, এইখানে কিন্তু আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে মাত্র 2 ইঞ্চি পানি কমেছে। অর্থাৎ পানি যে কমার যে গতি সেটি একদম কম। অর্থাৎ এই খাদ্য গুদামের কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। এখানে অনেক কয়েক হাজার টন কিন্তু যে ধান, চাল এবং বিভিন্ন গম সরকারি জিনিস রয়েছে সেইগুলো কিন্তু এখন খুবই ঝুঁকির মধ্যে আছে। এখানে যারা কর্মচারী রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারাও কিন্তু অনাহারে দিন কাটছেন।
অনেকে কথা বলছেন গত 15 থেকে 20 দিন ধরে তারা কিন্তু যে কোনো ত্রাণ পান না এবং তারা কোনো কাজকর্ম করতে পারে না, ফলে তারা পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্ট করে তারা দিন কাটাচ্ছেন, এমনকি তারা বলছেন। একই অবস্থা আমরা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে গিয়েছি, রামগতি, কমলনগর সদর এবং রায়পুর বা রামগঞ্জ যে এলাকাগুলো আছে যেখানে এখন পর্যন্ত পানি বন্দী হয়ে রয়েছে, সেখানকার মানুষের কিন্তু একই অবস্থা। তারা যেটি জানিয়েছেন যে আসলে সরকারিভাবে যে ত্রাণ বা দেওয়া হয় সেটি কিন্তু অনেক কম, কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তারা এখন সংগ্রাম করছেন কিভাবে তারা দাঁড়াবেন বা কিভাবে তারা সামনে তাদের এই কাঁচা ঘর বাড়ি তারা মেরামত করবেন, সে দুশ্চিন্তা তাদের চোখে মুখে। কিন্তু এর মধ্যে কিন্তু জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, তারা বলছেন ইতিমধ্যে তারা যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন যেন মানুষ যে বন্যা পরবর্তী অবস্থায় গিয়ে যেন মানুষ পুনর্বাসন করতে পারে এবং যেন তারা বসবাস করতে পারে সে ধরনের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত 10 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন 5টি উপজেলা এবং 4টি পৌরসভায়, কিন্তু যে ধরনের উন্নতি হওয়ার কথা এখন পর্যন্ত সেটি হচ্ছে না, অর্থাৎ ধীরে ধীরে পানি কমছে। যেটি অভিযোগ করেছেন এখানকার স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন খালগুলোর মধ্যে অবৈধভাবে বাঁধ দেওয়ার কারণে মূলত এই সমস্যা হচ্ছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুর্ভোগ যেটি সেটি কোনোভাবে কমেনি, দুর্ভোগ কিন্তু বাড়ছে, মানুষের দুর্ভোগ এবং এই দুর্ভোগ যেতেও বেশ কিছুদিন সময় লেগে যাবে। আব্বাস হোসেন এবং তানভীর খন্দকার, আপনাদের দুজনকেই ধন্যবাদ।